আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। রাজনীতিতে দল ভাঙিয়ে এক দল থেকে অন্য দলে যোগদানের কথা তো অনেক শুনেছেন, কিন্তু নিজের দলের এক নেতার অনুগামী অন্য নেতাকে সাপোর্ট, এই কথা কি আগে শুনেছেন? চলতি সময় এমনই ছবি দেখা যাচ্ছে বীরভূমের মাটিতে। একদা যাকে বীরভূমের বাঘ নামে অভিহিত করেছিল দল, সেই বাঘের ডেরা ছেড়ে রাতারাতি তার দলেরই আরেক নেতার অনুগামী হয়ে মিডিয়ার মাধ্যমে প্রচার। বোধহয় এই রাজ্যেই এমনটা হয়। রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী সাঁইতিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ্যে বলেছেন, আর অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের নেতৃত্বেই তিনি চলবেন। কেষ্টদার অনুগামী, আপনারা সঠিকই বলেছেন। কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। দেখুন, সেটা তাদের বিষয়, কিন্তু আমাকে হেল্প করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি, করে যাব। তারা বলছে অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে কোনো কাজ হচ্ছে না, তার জন্য নেতৃত্ব পাচ্ছে না ঠিকঠাক, সেই জন্য আপনার সাথে দেখা করতে এসছে, আপনার হয়ে কাজ করবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দলের হয়ে কাজ করব। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব। কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে।